মুশরিকগণদেরকে আল্লাহ তাআলা ফেলে দিবেন জাহান্নামের অতল গর্ভে। বন্ধুগণ কি আছেন, আরেকটা বলবো, যারা নামাজকে হিফাজত করেছেন তারা জান্নাতি। আর আল্লাহ তাআলার কাছে যারা আল্লাহ দ্বীনকে কাফের দিয়ে মোকাবেলায় দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় ছড়িয়ে পড়েছেন, কাফের যতদিন পর্যন্ত কাফেরদের মোকাবেলায় হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা অব্যাহত চেষ্টা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বলে আমি শেষ করে দেবো। আল্লাহ নবী গো আলা কাহিন নবী গো 17 রমজানে রোজা রেখেছো, ভেঙে দাও। সাহাবাদেরকে বললেন, ও সাহাবা তুমি রোজা ভেঙে দাও। ভেঙে দেওয়ার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, হে নবী তোমার সাহাবাদেরকে নিয়ে 313 সৈন্য নিয়ে কাফিরদের মোকাবেলায় আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য জান মাল দিয়া অস্ত্র শস্ত্র দিয়া ইমানের শক্তি দিয়া হাজির বদরের ময়দানে হাজির হলো। নবীজিদের না তোমার দিন থাকবে না, তোমার লোক থাকবে না, তোমার সাহাবারা থাকবে। তোমরা বিদায়ী মুক্ত হয়ে না, তোমরা তোমাদের জীবনের চেষ্টাকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ শুরু হয়ে গেছে। এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা 5000 أعوذ بالله من شرور أنفسنا لا إله إلا الله وحده لا شريك له দেখতে জামদিগের কোনো মিটিং আছে فإن لم يستطع فبقلبه وبذلك ضعف الإيمان وقال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি হায় এ দুটি চোখ বুঝে তখন তোমার কামিল দেখছে দেখা যাচ্ছে ইকরাম উঠছে জোড়াই সান্ত্বনা ওরে গাড়ি দিলেই রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো রাসা সত্তার করতে গাইছি তো দোকান
আলোচনা করে গণ্য করেছেন প্রথমে হাফেজ জুনায়েদ আল হাবিবি, আলোচনা করেছেন কাজী আবুল কালাম আজাদ। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর আপনারা যদি দোয়া করেন তবেই কোরআনুল কারীমের কথা বলা সম্ভব। নসেদ বিশ্বকর মহাগ্রন্থ কোরআনুল কারীমের ওখানে টাকা আসতো বললেন যে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটি অক্ষরের তাফসীর লেখার জন্য সমস্ত সাগর মহাসাগর মহাসমুদ্রের পানি যদি তোমরা ব্যবহার করো আর আল্লাহ পাকের কালামের তাফসীর করার কাজে অব্যাহত থাকবে, কোরআনুল কারীমের তাফসীর করতেই থাকবে, সব সাগর মহাসাগরের পানি কালি সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ একটি হরফে তাফসীর করে কখনোই শেষ করতে পারি না। যার পরিজার মধ্যে নাই, যার সিনার মধ্যে নাই, আল্লাহ রাসূল বলেছেন তার পরিজাটা, তার সিনাটা, তার দেহটা বিরান বাড়ি ছাড়া বাড়ি। আল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল ফরিদ। যার দেহের মধ্যে আল্লাহ কি নাই বলেন? কোরআন নাই। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মারা গেলে কাফনের কাপড় দিয়ে জড়ায়া যখন তার লাশ সমাধি রচনা করে, এই সময় দেখবে ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, ও